পাইসায় পাইসায় বরেলি মাছ ওঠে, দেখতেছেন জালে কত মাছ এক এক ভরে। এইখানে এক ভরে ওঠা মাছের পরিমাণ দেখেন কত মাছ আসছে। দর্শক, আপনাদেরকে পাহাড় দেখানোর উদ্দেশ্য নয়, পাহাড়ে যে বাঘের শব্দ শোনা যাচ্ছে সেই শব্দটি শোনানোর জন্য কিন্তু ভিডিও ধারণ করা। আমি খুব সকালবেলা এই রাস্তা দিয়ে যাইতেছিলাম, এই যে দেখাইতেছি, ভিডিও তৈরি করতে যাইতেছি, মাছ ধরা ভিডিও তৈরি করব। দর্শক, নতুন এক লোকেশনে যাইতেছি, রাস্তার মধ্যে এরকম এই যে বাঘের আওয়াজ শোনা যাইতেছে, যার জন্য সাইকেল থেকে নামে আপনাদেরকে আমি সেই আওয়াজ রেকর্ড করে শোনাইলাম। যাই হোক, উদ্দেশ্য মাছ ধরা। দর্শক দেখতে থাকেন, মাছ ধরতে যাইতেছি। দর্শক, পাহাড়ের নামানি সাইডে দেখেন যে পাখিগুলো কি সুন্দর প্রাকৃতিক পাখি। দূরদেশে থেকে আইসে আমাদের এই দেশে এই পাখি পাওয়া যায় না। কি সুন্দর খেলাধুলা করতেছে, পানিতে চেঁচামেচি করতেছে। যাই হোক, এই পাহাড়টিতেই বাঘের আওয়াজ শোনা গেল। আপনাদের পাহাড়ের গোড়ের থেকে দেখানো সম্ভব হয় না, তাই অল্প দূরে আসে আপনাদেরকে দেখাইতেছি। দর্শক, এটি ছিল সেই পাহাড়। যেহেতু আমি নদীর পাড় দিয়ে যাইতেছি, দেখেন আমাদের কৃষক ভাইরা কীভাবে গরু বাছুর পরিষ্কার করতেছে নদী। দেখতে দেখতে আমি খরার পাড়ে এসে পাইলাম। দর্শক, এই সুবিশাল ব্রহ্মপুত্র নদী। এই দেখাইতেছি, এই যে বেড়াটি দেখতেছেন, পাড়ের থেকে দিয়ে একদম খরা পর্যন্ত, অর্থাৎ এই বেড়া দিয়েই মাছ ঠেকাইয়ে বাইরে যায় সেই মাছ জাল দিয়ে ধরতেছে। এই নদীতে কিভাবে বেড়া দিয়ে মাছ ধরে, এটা একটু নতুন সিস্টেম। আমি নৌকা যাইতেছি, আপনাদের দেখাবো উদ্দেশ্য। দেখতেছেন নৌকা নিয়ে এসে রেডি হয়ে আছে আমাদের মাছ ধরা ভাই। এখন এই নৌকা চড়বো। যাই হোক, নৌকা ছেড়ে দিল, আমি খরার উদ্দেশ্যে যাত্রা করি। খরায় যায় বসে বসে আপনাদেরকে কিভাবে ভাইরা মাছ ধরে সেই দৃশ্য ধারণ করে দেখাবো। বলতে হয় পানি কি পরিষ্কার, দেখেন এই পরিষ্কার পানিতে যেহেতু সব কিছু দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, সুবিশাল ব্রহ্মপুত্র নদী, এই নদীতেই মাছ ধরতে আসছি আজকে। মাছ ধরতে না, মাছ ধরা দেখাইতে। দর্শক দেখতেছেন খরা ভর দিতেছে, খরা জালের মাছ আজকে আপনাদেরকে দেখাবো, সেই উপলক্ষে আসা। এই যে দেখেন খরা জালে কত মাছ দেখা যাইতেছে, ছোট মাছ অর্থাৎ বরেলি মাছ ধরতেছে। কিভাবে ধরে, কিভাবে জাল ফিট করে, এ টু জেড আপনাদেরকে দেখাবো। দর্শক, মাত্র আপনাদের প্রথম দেখাইতেছি জালের কি ধরনের মাছ আসে। সব বরেলি মাছ, নদীর মাছ। দূরের থেকে দেখানো ঠিক হয় না, এই যে পাশে এসে দেখাইতেছি। দেখেন এই সবগুলা মাছ আপনাদের সামনে দেখালাম, এক টানে আসলো। দর্শক, এরকম এর চেয়ে অনেক বেশি মাছ কোনবার সময় আসে এখানে। সেই দৃশ্য দেখানোর জন্য কিন্তু আজকে খরা জালের পাশে এসে দাঁড়ানো। দর্শক, খুবই মনোরম দৃশ্য, খুবই ভালো লাগা। কারণ ইচ্ছাকৃতভাবে আইসা মাছগুলা জালে পড়তেছে। অনেকেই জাল দিয়ে ধরেন, ফাঁসি জাল দিয়ে ধরেন, অনেক ধরনের দৃশ্য আপনাদেরকে কিন্তু আমি দেখাই। কিন্তু আজকে সেই সব নয়, ভিন্ন চিত্র। আপনি জালে আইসা মাছ একাই উঠতেছে, কোনো দিক দিয়ে কোনো
প্রেসার দেওয়া লাগে না। এই যে জাল দেখাইতেছি আপনাদের, এই যে জাল ছাড়ে দেওয়া হলো। আমাদের দ্বিতীয় ভর, কি মাছ আসে কিভাবে আসে তোলা হয় মাছ, আপনাদেরকে ভর বলি আমরা। যাই হোক দেখতে থাকেন। দেখেন জালে কত মাছ আছে, মাছ ধরাইছে সব, কি সুন্দর লড়ছড় করতেছে এত বড় নদীর মাঝে। জালে যখন এরকম সুন্দর সুন্দর মাছ একসঙ্গে আসে তখন খুবই সুন্দর লাগে, খুব ভালো লাগে দেখতে। কারণ বর্তমান মিঠা পানি, একদম পরিষ্কার পানিতে এই ছোট মাছগুলি ধরা পড়তেছে, বরেলি মাছ। কেউ কেউ বলবেন এত ছোট মাছ ধরে না, এই মাছটা অ্যাকচুয়ালি বরেলি মাছ ছোট, সবাই জানে। আর খুবই চাহিদা আছে এই ছোট মাছের। ছোট মাছ সবাই ভালো পায়, অনেক মানুষ এই ছোট মাছের প্রতি খুবই মানে গুরুত্ব দিয়ে থাকেন, কারণ এই মাছে প্রচুর ভিটামিন আছে। যাই হোক, আমরা কিন্তু সেই মাছ ধরার দৃশ্যে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আসে, কত আসে। দর্শক, অনেক মাছ এক এক দিন ধরা পড়ে। আমি মাত্র 2-3 ভর আপনাদের দেখাবো, আর বেশি দেখাবো। তাতে আপনারা একটা আইডিয়া পাবেন। ব্যাপারী এখানে উপস্থিত আছে, সে কিনবে, কিভাবে ক্রয় করে, কীরকম পায়, নিয়ে থাকে, সব এ টু জেড দেখাবো। দর্শক দেখেন কত মাছ আসছে, অনুমান হয় এক এক ভরে 1 পয়সা করে মাছ আসতেছে। খুব তাজা মাছ, খুব সুন্দর মাছ, দেখলে মন ভরে যায়। দেখেন তো বরেলি মাছগুলা, কালারটা দেখেন তো কি সুন্দর কালার, একদম সুস্বাদু মাছ, মিঠা পানির মিঠা মাছ, ভালো লাগছে দেখে। এই মাছ কিনতে ব্যাপারী এই নদীতে আইসে নৌকা মানে নিয়ে, পাওয়ার বোট নিয়ে আইসে এখান থেকে, এই ভাইদের কাছ থেকে মাছ কিনে নিয়ে যায় থাকে। দেখেন সুবিশাল ব্রহ্মপুত্র নদী, যার পার নাই, সেই নদীতে কিভাবে সামান্য জাল দিয়ে বসে বসে মাছ ধরার দৃশ্য কার না ভালো না লাগে। শুধু মাছ ধরাই নয়, এদের কায়দা কৌশল, মাছ ধরার যে টেকনিকগুলো ব্যবহার করে খুবই মানে অসাধারণ। যাই হোক, আর একটি ভর দেখাবো আপনাদের। এই ভরে কিন্তু অনেক মাছ জালে আসছে। দেখেন জালের পিছন দিকটা ভর্তি হয়ে গেছে মাছ, অনেক মাছ আছে। আগের মাছগুলো দেখেন ব্যাপারী কেনার জন্য মাপা জোপা শুরু করলো। আপনাদের বলছিলাম ব্যাপারী আসছে, এইভাবে পয়সাতে রাখছে, পরিষ্কার করে করে নায়ের ডোবরার নিচে রাখে, আর এইভাবে উঠায়। একজন করে ব্যাপারী মানে 3 ভর বা 2 ভর যতটুকু মাছ হয় দিয়ে দেয়, 10 কেজি 12 কেজি 15 কেজি যতটুকু হয়। আমরা 2 ভর উঠাইছি, আর এই 1 ভর মাছ দেখালাম জালে আছে, উঠাইতেছে। 3 ভরে কতটুকু মাছ হয় আপনাদেরকে দেখাইতেছি। এই ব্যাপারী নিয়ে যাবেন, কারণ ছোট মাছ এক ব্যাপারী বেশি কেনেন না, 10 থেকে 15 কেজি 20 কেজি এরকম। 2 ভর 3 ভরে বা 4 ভরে 15 কেজি 20 কেজি মাছ হয়ে যায়। সেই উপলক্ষে যে ব্যাপারী মাছ মাপা শুরু করলেন। যাই হোক, মাপতে থাক। ওদিকে ভাই জাল উঠাবেন, কারণ জালে প্রচুর মাছ কিন্তু দেখা যাইতেছে। দেখেন হিসাব ছাড়া মাছ আসছে জালে, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কারণ মাছ বেশি হলেই আসছি আমরা দেখতে, যাতে বেশি মাছ আসে সেই উপলক্ষে। যাই হোক, জাল উঠানো শুরু করবো। জাল উঠাইতে খুবই কষ্ট হয়, কারণ এখানে খুবই স্রোত নদীতে। এই যে জালে মাছগুলা এসে লাগে যায়, মাছগুলা ঘুরে কিন্তু উঠে যাইতে পারে না, কারণ স্রোত বেশি থাকার জন্য মাছগুলা এইভাবেই জালে আটকা থাকে। দর্শক জাল উঠলো, দেখাইতেছি আপনাদের। দেখেন জালে মাছ যেরকম আসে, শেওলাও কিন্তু ওরকমই আসে। অনেক মাছ আছে জালে, দেখাইতেছি আপনাদের। অনেক মাছ আছে, অনেক মাছ আছে। দেখেন কি সুন্দর লড়ছড় করতেছে। অনুমান হয় যে বৃষ্টি আইছে, জালের ভিতরে বৃষ্টি এসে গেছে এরকম কিন্তু দেখা যাইতেছে।
জায়গা খুব ভালো ভালো লোকেশনে ভাইরা এই খরা জাল মারতেছে। এক এক দিনে 100 কেজি 150 কেজি 200 কেজি করে মাছ এইভাবেই এই বালুরচরে ফাঁদ পাইতে ধরতেছে। ফাঁদ ছাড়া কি বলবো দর্শক, কারণ কোনো লরচর নাই, এক জায়গায় বসে বসে মাছ ধরতেছে। অনেকেই বিশ্বাস করতে চাইবেন না যে এত মাছ কিভাবে ধরে বসে থেকে। অবিশ্বাস্য হলে এটা সত্য, আপনাদেরকে আমি দেখাচ্ছি। যারা এই জাল মারেন তারা অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট দেখলে বাকি দর্শকরাও আইডিয়া দিতে পারবে। অবশ্যই অনুরোধ রইল আমার তরফ থেকে। যাই হোক, এবার কিন্তু আমাদের অনেক মাছ আছে, জাল ছিঁড়ে গেছে। দেখালাম আপনাদের যে জাল হাত দিয়ে ধরে গেছে, জাল ছিঁড়ে গেছে। তবে এই জাল আর চলবো না, এখন অন্য জাল লাগাতে হবে। দর্শক দেখেন কত মাছ আছে। বলছিলাম যে এক এক মানে কিসে এক এক পয়সা করে মাছ আছে, এই সুন্দর সুন্দর মাছ, বরেলি মাছ। যাই হোক, আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই মতামত জানাবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আপনাদের জন্য প্রতিনিয়তই এই ধরনের ভিডিও নিয়ে আসে থাকি। যাই হোক, আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য অন্তরের স্থল থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এটি টানছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।